হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার আফটার ইফেক্টস টিউটোরিয়ালস। তো আজকে আমরা ডুইক প্লাগইনটা রিভিউ করব এবং এই প্লাগইনে কী করা যায় এবং এর ইনস্টলেশন প্রসেস সবকিছু আমরা দেখবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে, আমি দিয়ে দেবো আপনাদেরকে। অ্যান্ড দেন এখান থেকে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 16.2 ভার্সন যেটা আছে, হয়তো আপনি যদি পরে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আবার আরও লেটেস্ট আপডেটেড ভার্সনটা এখানে শো করবে। সো আমরা এখানে জাস্ট এতে কিছু না দেখে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে কিছু অপশন, কিছু কাজ, তো এখানে কিছু লেখা থাকবে, সেগুলো ইগনোর করলেও হবে, সমস্যা নেই। আপনি যেখানে ডোনেট করতে পারেন যদি চান, আর না চাইলে জাস্ট ডিরেক্টলি এখানে ডাউনলোডে ক্লিক করলেই হবে। সো এটা হচ্ছে ছোটো একটা ফাইল, জাস্ট 57 MB, একটা জিপ ফাইল। সো আপনি ডাউনলোড করে ফেলবেন এটা। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা যেটা ওপেন করবো। যেটা জিপ ফাইল, তো আমাদের ফার্স্টের কাজ হচ্ছে এটাকে আনজিপ করা। সো ফার্স্টে আমাদের এখানে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট করতে হবে। দেন এই ফোল্ডার প্রবেশ করতে হবে। এখানে অনেকগুলো অপশন পাবেন, বাট এত বেশি প্যারা খাওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে অনলি রিডবি যে টেক্সট ফাইলটা আছে ওখানে আপনার সব দেওয়া থাকে। এরপর আমি বলে দিচ্ছি, এখানে জাস্ট কোনো আপনি যদি অপশনালভাবে চান অপশনালভাবে করতে পারেন, আর একবারে ডিরেক্টলি সবগুলো একসাথে ইনস্টল করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট ইউআই প্যানেল যেটা আছে এটাতে ডাবল ক্লিক করে ওপেন করেন। দেন এই ডুইক বাসেল 2 এই জিএক্স ফাইলটা এখানে জাস্ট কপি করবেন এবং লোকাল লিক্সিতে যাবেন। তারপরে প্রোগ্রাম ফাইলস, দেন অ্যাডোবি, দেন আপনার আফটার ইফেক্টসের যে ভার্সনটা আছে ওই ভার্সনে, দেন এটাকে ওপেন করবেন, দেন সাপোর্ট ফাইল। এরপরে খুঁজবেন যে স্ক্রিপ্ট কোথায় আছে, স্ক্রিপ্ট দেখবেন যেখানে একটা অপশন আছে, জাস্ট প্রবেশ করবেন, দেন স্ক্রিপ্ট ইউআই প্যানেলস এখানে, দেন জাস্ট রাইট ক্লিক করে পেস্ট। ভেরি সিম্পল। এখানে কন্টিনিউ দিবেন। সো আমাদের প্লাগ ইন ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট আফটার ইফেক্টস ওপেন করে চেক করব যে আসলে এটা কাজ করছে কি না। সো লেটস গো টু আফটার ইফেক্টস। এখানে তো এখন আমরা আফটার ইফেক্টসে আসি এবং এখানে জাস্ট কিছুই না, উইন্ডোতে গিয়ে সবার লাস্টে দেখবেন যে এই ডুইক বেসেল এই প্লাগইন এখানে স্ক্রিপ্টটি আছে, তো জাস্ট ক্লিক করেন। সো ফার্স্টেই আপনাদের প্রথমেই এটা নোটিফিকেশন আসবে যে আপনার এই আফটার ইফেক্টসটি বাহিরের স্ক্রিপ্ট অ্যালাউ করবে কি না। সো এখানে জাস্ট আপনি ওপেন প্রেফারেন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করলে হবে, আর ম্যানুয়ালি আপনি ফাইলে গিয়ে করতে পারেন। সো আমরা এখানে ওপেন প্রেফারেন্সে ক্লিক করব। সো এখানে সবার উপরে অপশনটা যে অ্যালাউ স্ক্রিপ্ট টু রাইট ফাইলস, এবং এটা আপনি পাবেন স্ক্রিপ্টিং অ্যান্ড এক্সপ্রেশনে। তো আপনি এখানে জাস্ট একটা মার্ক করে দিলেই হবে, আর কিছুই না। দেন প্রেস ওকে। সো উই আর অল ডান। দেন এখানে ভাষা সিলেক্ট করবেন যে কোন ভাষা আপনি দেখতে চান। ইংলিশ যেহেতু আমরা সবসময় করি, তো ইংলিশই নিতে হবে আমাদের। সো এখানে ইংলিশে ক্লিক করবেন, দেন প্রেস ওকে। সো অল সেট। তো এটা হচ্ছে ডুইক বেসেলের প্রথম উইন্ডোটা, বাট আপনারা এখন যাবেন হচ্ছে অটোমেশন। এখানে রিগিং, তারপরে ক্যামেরা, অনেক ধরনের অপশন আছে, বাট আমাদের মেইন যেই ফোকাস এটা হচ্ছে কি অটোমেশন। সো এটা সবার উপরে ডান দিয়ে দেখেন এখানে কিছু আছে যে রিগিং, তারপর হচ্ছে অটোমেশন, দেন অ্যানিমেশন, ক্যামেরা এবং টুলস অন্যান্য আছে, বাট আমরা যাবো হচ্ছে গিয়ে অটোমেশনে। তো অটোমেশনে ক্লিক করেন। ক্লিক করার পরে যে অনেকগুলো অপশন লাইক স্প্রিং, সুইং, উইগল, হুইল, তো এইগুলো কন্ট্রোল করার জন্য আমরা আবার অ্যানিমেশনেও চলে যেতে পারবো। তো আমরা জাস্ট অটোমেশনেই থাকি এবং আমরা একটার পর একটা দেখি যে আসলে কোনটার কী কী কাজ আছে। সো লেটস স্টার্ট উইথ দ্য স্প্রিং। সো এটাকে একপাশে সরিয়ে নিলাম এবং একটা টেক্সট নিয়ে আসবো আমরা নতুন করে। তো রাইট ক্লিক, দেন নিউ, দেন টেক্সট, এবং আমরা এখানে টাইপ করব স্প্রিং। সো আমরা নামের সাথে স্পিকটার নামটা ম্যাচ করছি জাস্ট, দেন এখানে জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিব। এরপরে এখানে একটা সামান্য বেসিক কিফ্রেম অ্যাড করবো লাইক স্কেলের মতো, লাইক এস প্রেস করি আমরা, দেন একটা 1 সেকেন্ডের কিফ্রেম দিয়ে দিলাম, দেন 0 সেকেন্ডে এসে আমরা 0 করে দিলাম। জাস্ট একটা বেসিক জাস্ট স্কেল 0 থেকে 100% হলো। বাট এটাকে আমরা কীভাবে ডুইক প্লাগইনের মাধ্যমে স্প্রিং করাবো, এই জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে দুটো কিফ্রেমকে ধরে, তো এখন আমরা ডান পাশে নিয়ে আসলাম এবং দুটোকে ধরে ইজি ইস করে দিলাম F9 প্রেসের মাধ্যমে। দেন এসের স্কেলের এস প্রেস করবেন, এখানে স্কেলটা সিলেক্ট করে দেন স্প্রিংয়ে ক্লিক করবেন। দেখবেন যেটা লাল হয়ে গেছে এবং ডান পাশে এবং বাম পাশে আমাদের ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এই কন্ট্রোলের জন্য অপশন চলে আসছে কিছু,
এবং প্রিভিউতে দেখতে পাচ্ছি সামান্য একটা স্প্রিং হয়েছে, মানে ওইরকম আহামরি স্প্রিং না, বাট এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো হচ্ছে উপরের ওই সেটিংসগুলোর মাধ্যমে। সো লেটস সি কী করা যায়, দেখি। আমরা টাইম বাড়াইয়া কমায় দেখতে পারি যে আসলে কীভাবে কাজ করে এটা। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে, দেখেন ক্লিনার এখানে, এবং এখানে অ্যান্টিসিপেশন, স্মার্ট ইন্টারপোলেশন সব কিছু আছে, বাট আমরা যাবো ফলো থ্রুতে। এবং এখানে ইলাস্টিসিটি র্যান্ডম, ডাম্পলিং, বাউন্স, অনেক অপশন আছে। তো ইলাস্টিসিটি এখানে 10 আছে, ইচ্ছা করলে আপনি বাড়াইয়া এখানে আরও একটু বেশি দিতে পারেন, লাইক 30। দেখবেন যে আরেকটু স্প্রিং করবে। দ্যাটস গুড। ওকে, এরপর হচ্ছে আপনার ইলাস্টিসিটি র্যান্ডম করে দিলে আরেকটু মানে ঝাঁকানাকা হবে আর কি। তবে এখানে আমরা 30 করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। দেন এরপরে আছে ডাম্পলিং হচ্ছে জাস্ট এখান থেকে আরেকটু মানে স্প্রিংয়ের যে কার্যকারিতা আরেকটু দেখানোর জন্য, দেখি যে কী অবস্থা হচ্ছে। মানে আস্তে আস্তে করলে হবে কি যে এটা বাড়বে। দেন আমরা বাউন্সে ক্লিক করি, দেন দেখি কী হয়, মানে একটু বাউন্স হচ্ছে আর একটু বেশি স্প্রিং হচ্ছে। তো এভাবে করে আস্তে আস্তে আপনি যে কোনো টেক্সট বা লোগো বা যে কোনো লেয়ারকে আপনি এভাবে স্প্রিং করাতে পারেন। অবশ্যই মোশন ব্লার অন করতে ভুলবেন না, কারণ এটা করলে আরেকটু ব্লার লাগবে, রিয়েলিস্টিক মনে হবে। আপনি ইচ্ছা করলে অ্যান্টিসিপেশন বা ইন্টারপোলেশন এগুলোও চেঞ্জ করে দেখতে পারেন, তবে আপাতত আমি এরকমই রাখছি আমার দেখানোর জন্য। সো দ্যাটস ইট, আজকের মতো এ পর্যন্তই। আমাদের নেক্সট টিউটোরিয়ালে, তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে আমরা বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমরা চেক করে দেখবো। সো আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।